জাতীয় ঐকমত্য কমিশন কারোর প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোট। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশন একের পর এক বৈঠক করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এরই ধারাবাহিকতায় শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে যুগপৎ আন্দোলনের লক্ষ্যে গঠিত 11 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট এনপিপি। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সুনির্দিষ্ট 6 মাসের মধ্যে কমিশন জাতীয় সনদ তৈরি করতে চায়। জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জানান, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপর নির্বাচিত দল স্থানীয় নির্বাচন দেবে। এ সময় মিয়ানমার বাংলাদেশ করিডোর ইস্যুতে শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন এই যে আমাদের মানবিক করিডোরের কথা বলছে, এটা কিভাবে করলো? এটা তো দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। ইভেন কি এই যে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি তাদের সাথে আলোচনা না করে এটা করলো। এটা যে মানবিক করিডোর, এটা যে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? এই জন্য আমরা বলছি এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি? ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন দেয়া। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।